আমার মা বাবার কাছে আমি ফিরতে চাই। আমার অনেক বছর হয়েছে আমার মা বাপকে দেই না। নাম কি তোমার ভাই? রাব্বি। বাবার নাম কি? রেজাউল করিম। মায়ের নাম? মায়ের নাম জীবন। বড় ভাইয়ের নাম কি? বাবু। বোনের নাম রিমা। আমার বোনে স্কুলে পড়তো। স্কুলের নাম হয়েছে কাটাখালী স্কুল, ওই বন্দরটিলা স্কুলে পড়তো। তোমার হারিয়ে যাওয়ার জায়গাটা হচ্ছে চট্টগ্রাম বন্দর টিলা বাজার। জি। বাবার বাড়ি কই? গোপালগঞ্জ। তোমার মা চাকরি করতো চট্টগ্রাম বন্দর টিলা ইউনিক গার্মেন্টসে। জি। নানা বাড়ি? চাঁদপুর। চাঁদপুর। তোমার খালাতো ভাইয়ের নাম কি? আলামিন। আলামিন। ওরা চট্টগ্রামের বন্দর টিলাতে ভাড়া থাকতো। জি। হ্যাঁ। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতোই সে দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকের দিনে 10টি ভিডিও রেকর্ড করতে হবে, তার মধ্যে 9 নম্বর ভিডিওতে এই মুহূর্তে রয়েছে আমি। তবে ক্লান্তি একটু কম। ক্লান্তি কম এই কারণে যে লম্বা একটা সময় গ্যাপ গেছে। লম্বা একটা সময় গ্যাপের পরে আমি এতগুলো ভিডিও রেকর্ড করলাম অনেক দিন পর, সুতরাং সে কারণে ক্লান্তি নেই, বরং আনন্দই লাগছে যে আবার সেই আগের পরিবেশ কিছুটা হলো অনুভব করার চেষ্টা করছি। আপন ঠিকানার রেশিও অনেক কমে গেছে, এটা সত্য। আপন ঠিকানায় এখন আমাদের যারা গেস্ট আসেন, আমরা পুরো মাস জুড়ে এক এক সময় মনে আছে আমরা বেসিক ভিডিও প্রচার করতাম 18, 19, 20টার মতো। আমাদের অন্যান্য ভিডিওগুলোর তেমন প্রচারই হতো না। ধাক্কায়, আপন ঠিকানার ধাক্কায় আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ লাইফ রীতিমতো হারিয়ে গেছে। আপনি দেখেন লাইফটা একেবারেই কম, 37 না 38টার মতো মাত্র 5 বছরে আর 4 বছরে। আর ব্র্যান্ডিং বাংলাদেশ কটা? ব্র্যান্ডিং বাংলাদেশ বোধ হয় 60টার মতো, 60-70টার মতো, কেউ এরকমই বোধ হয়। তাহলে 4 বছরে মাত্র 60-70টা, যেখানে মাসে যদি আমি 4 থেকে 5টা এপিসোড করি তো 1 বছরই তো 60-70টা হয়ে যাওয়ার কথা, বাট আমরা পারি নাই। সো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর আমাদের একটা তৃপ্তির জায়গা আছে যে এন্টায়ার মাই ক্যারিয়ার এবং আমার স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের ইতিহাসে আমরা এরকম একটা কাজ করতে পেরেছি। বাংলাদেশে এই যে কাজটা হয়েছে, এইরকম কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই মাইল ফলক হয়তো আর কোনোদিনও অ্যাচিভ করা কারোর পক্ষে সম্ভব হবে না। আমি এটা প্রাউডলি বলছি না, লজিকের জায়গা থেকে বলছি। কারণটা হচ্ছে এটাই যে এই সংখ্যাগুলো দিনে দিনে কমে যাচ্ছে এবং কমতে কমতে একটা সময় হয়তো বা 0 হয়ে যাবে। আর যে 2-1টা বাকি থাকবে সেটা তো হরহামেশা বিভিন্ন পেজ থেকে, আইডি থেকে অনেক সময় শেয়ার হয়ে যায়, তখন পাওয়া যায়, সেটা ঠিকই আছে। বাট একটা জনরা করে কাজ করার জায়গাটা, এটা বাংলাদেশের ইতিহাসে তো কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো হয়েছে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমার জানা নেই। তবে এই মেথডটা ব্যবহার করে বিশেষ করে সাউথ এশিয়াতে চমৎকার কাজ করা সম্ভব। ইভেন পাকিস্তানে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, নেপালে, ডেফিনেটলি পাকিস্তানে এবং ইন্ডিয়াতে তো বিশালভাবে কাজ করা সম্ভব। এ ব্যাপারে আমার একটা বিশ্বাস আছে। কিন্তু আমি জানি না অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন পাকিস্তান এবং ইন্ডিয়ার, তারা যদি কখনো আমার সঙ্গে যোগাযোগ করেন, আই উইল ডেফিনেটলি হেল্প দেম। সো আমি আর কথা বাড়াচ্ছি না। এই পর্যায়ে যদি যিনি আমার এখানে আসছেন তাকে পরিবার ফিরিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা হবে। আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877। নাম কি তোমার ভাই? রাব্বি। এটা বাবা মায়ের দেয়া নাম? রাব্বি। এটা রাব্বি ছিল? জি। আচ্ছা, মন খুলে কথা বললাম আমার সঙ্গে, টেনশনের কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? জি। বাবার নাম কি? রেজাউল করিম। মায়ের নাম? মায়ের নাম জীবন। মোসাম্মদ জীবন। 2 ভাই 1 বোন তোমরা? জি। বড় ভাইয়ের নাম কি? বাবু। বাবু। মোহাম্মদ বাবু। আর ছোট ভাইয়ের নাম? ছোট ভাই আমার নাম হচ্ছে রাব্বি। আচ্ছা, ওকে। বোনের নাম? বোনের নাম রিমা। রিমা। মোহাম্মদ রিমা। তোমার হারিয়ে যাওয়ার জায়গাটা হচ্ছে চট্টগ্রাম বন্দর টিলা বাজার। জি। কিন্তু বাড়ি কই ছিল এটা মনে নাই না? বাবার বাড়ি তো মনে আছে। বাবার বাড়ি কই? গোপালগঞ্জ। তোমার মা চাকরি করতো চট্টগ্রাম বন্দর টিলা ইউনিক গার্মেন্টসে। জি। বাবার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। জি। নানা বাড়ি? চাঁদপুর। চাঁদপুর। তোমার খালাতো ভাইয়ের নাম কি? আলামিন। আলামিন। ওরা চট্টগ্রামের বন্দর টিলাতে ভাড়া থাকতো। রাবি, বলো কি হয়েছে, একদম প্রথম থেকে বলো তো, মন খুলে বলো, ঘটনাটা কি ঘটছে একটু শুনি। আমি চট্টগ্রাম বন্যতীলে যে সময় থাকতাম, ওই সময় আমি অনেক ছোট ছিলাম। আমাদের ওই জায়গায় একটা অনেক বড় বাজার ছিল। আচ্ছা। আমার এক বন্ধুর লগে ওই বাজারে আইছিলাম, পরে বন্ধু হারিয়ে গেছে, পরে আমিও আর বাসা চিনি নাই। পরে ওই জায়গা থেকে আবার পরে একজনের লগে স্টেশন গেছি, বর্তলি মানে স্টেশন। তোমার হারানোর সময় তোমার বন্ধু তোমার সাথে ছিল? জি। আচ্ছা। একটা বন্ধু ছিল আমার। আচ্ছা, তারপরে তুমি কোথায় গেলা? পরে গেলাম চট্টগ্রাম স্টেশন। ওই স্টেশনের নাম হচ্ছে বর্তলি। পরে ওই স্টেশনে কতদিন থাকলাম, পরে অনেকদিন আমি কাঁদছি কি কাটছি। করতে ওইখানে থাকার সময়, কি করতে? বোতল টোকাইতাম। বোতল টোকাতে তোমার বন্ধু ছিল তোমার সাথে, নাকি হেও চলে গেছে এক জায়গায়? হ্যাঁ, গেছে গা। তোমার রেখে চলে গেছে? জি। তো তুমি হের লগে গেলে না কেন? পরে এর লগে আমি যাইতে চাই, বাজার না, বাজারের ভিড়ের ভিতরে আমি হারাই গেছি গা। পরে স্টেশনে গেছি গা। গিয়া পরে স্টেশনে তো কয়দিন থাকছি, বোতল টোকাইছি। বোতল টোকানোর কাজটা কেমনে করলা শুরু, এটা একটু বলো তো। কার দেখা দেখি কেমনে হইলো এটা? ওই যে ওই জায়গায় স্টেশনে পোলাপান ছিল, ওই পোলাপানের সাথে থাকছি, বোতল টোকাইছি। পরে আবার অগর সাথে ঢাকায় পড়ছি। এরা কেমনে চলে, এই যে বোতল টোকায় যারা, এরা কেমনে লাইফ, তোমার কি অভিজ্ঞতা, কেমনে চলে এরা? এরা বোতল টোকায় টোকায় বেচে, বেচা ভাত খায়। আচ্ছা, তো তুমিও বোতল টোকাইছো এদের লগে? জি। কেমনে টোকাইতা সারাদিন? বস্তা দিয়া বিভিন্ন জায়গা থেকে টোকাইতা। টোকায় কই বিক্রি করতা? ভাঙারির দোকানে? ওই স্টেশনেই। ক টাকা বিক্রি করতা? এই দৈনিক
300-400 টাকা এরকম বিক্রি করতাম বোতল টোকায়া, বোতল কাগজ। আচ্ছা, টোকানোর পরে টোকানোর পর আমি ঢাকায় পড়ছি কেমনে এলা? ট্রেনে করে। তো ঢাকায় এলা কেন হুট কইরা? হ্যাঁ, ঢাকায় আসলা কেন? সবাই কয় কয় ঢাকা যাবে আমার লগে ঢাকা যাবে। তোমার মতো আরো অনেকেই আছিল না এই যে জি, চট্টগ্রাম ওই মনে করেন থাকতে থাকতে পরে পরিচয় হয়ে গেছে গা। হ্যাঁ পরে ওরাও ভালো আছিল, হ্যাঁ পরে ওদের সাথে আমি ঢাকায় পড়ছি। পরে ওরা আবার চট্টগ্রাম গেছে গা, আমি আর যাইনি। পরে ঢাকা কয়দিন বোতল টোকাইছি, টোকায় পরে জিল আইছি। আচ্ছা কতদিন বাঙালি টোকাইছি, এক দোকানে মাল দিছি। পরে ওই দোকানওয়ালা পরে আমার দেখছে আমি অনেক ভালো, কোনো কিছু নিয়ে পলাই না, কোনো জায়গাতে যাই না। পরে হের কেছি মনে করেন 6-7 বছর থাইকা গেছি। কারণ হেরাই একজনে আছে যে ওই জায়গায় বই রয়েছে, নাম হইছে শাহিন ভাই। হ্যাঁ, পরে আপন ঠিকানায় ফোন দিছে। তারপর মনে করেন বাঙালি টোকাই না। এই নিচে আরেকজন আছে, নাম হইছে রাশেদ। হের দোকানই থাকি এখন। ওই হের দোকানই হ্যাঁ আমার অনেক আদর করে, হের বাসায় যায় খাওয়া দাওয়া করি। আচ্ছা, তারপরে হের কাছে সবকিছু মনে করেন আদর মমতা সবকিছুই পাইছি। কে আইছে তোমার লাগে আজকে? আজকে আইছে 3 জন। এই 3 জন কারা আমার কারা? মহাজন, আর এই যে শাহিন ভাই, আর আরেকজন আইছে। এই মহাজন তোমারে চিনে কত বছর? অনেক বছর, 6-7 বছর চিনে আমারে। এই মহাজনের লগে তুমি থাকো? হ্যাঁ, কি কাজ করো? ওই বাঙালি দোকানে মালটাল বাসি, এই বোতল মহাজনের বোতল লগে? বাসি। হ্যাঁ আচ্ছা, আর তোমার এই শাইন ভাইও আসছে? জি। আচ্ছা, তো তুমি আসলে কি ফিরতে চাও নিজের বাপ মায়ের কাছে? আমার মা বাবার কাছে আমি ফিরতে চাই। আমার অনেক বছর হয়েছে, আমার মা বাপরে দেই না। হ্যাঁ, দাঁড়াও একটু কথা বলি। ওনার সাথে যে দুজন আসছে, শাহিন আর মহাজন, দুজনকে নিয়ে আসেন একটু। নিচে যে আছে তাকে, কে নিচে আছে? নিচে আছে ওই যে 2 জন দেখবেন বইয়া রইছে, শাহিন আর মহাজন। একজনের লেভেল রাশেদ ভাই। কোন শাহিন রাশেদ ভাই মহাজনকে কি? লাগবে, মহাজন যার সাথে কাজ করে। নিচে আমি আমার মা বাবার কাছে আমি ফিরে যাইতে চাই। আচ্ছা, অনেকদিন হয়েছে আমার মা বাবার কাছে আমি যাই না। বাবার কথা কিছু মনে পড়ে? মায়ের কথা কিছু মনে পড়ে? চেহারা বা দেখতে কেমন ছিল? আমার মা সুন্দর ছিল, আমার বোনও সুন্দর ছিল। আমার আব্বা কালো, আমার ভাই কালো, আর আমি কালো। তোমার বাবা কি করতো? আমার বাবা রঙের কাজ করতো, রঙের কাজ করতো। আমার ভাইও রঙের কাজ করতো আমার আব্বুর লগে। আমার বোনে স্কুলে পড়তো, স্কুলের নাম হইছে কাটাখালী স্কুল, ওই বন্ধটিলে স্কুলে পড়তো। তাই নাকি? এটা তো খুব ইম্পর্টেন্ট। তো কি স্কুল? কাটাখালী স্কুল। কাটাখালী স্কুলে তোমার বোনের নাম কি? আমার বোনের নাম রিমা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য। দেখেন, ওর বোনের নাম রিমা, ওর বাবার নাম হচ্ছে রেজাউল করিম। রেজাউল করিম কার নাম? বাবার নাম। কাটাখালী যে স্কুলটার কথা বলছি, স্কুলে গিয়ে খোঁজ করলে কিন্তু বের হয়ে যাবে। আসেন আসেন, আসসালাম, আসেন একটু পরিচিত হই। ভাই আপনার নাম? শাহিন দেওয়াল। আচ্ছা, ওকে ফাইন। আপনার নাম? মোহাম্মদ রাশেদ ভুঁইয়া। আপনি ওর মহাজন? জি। আচ্ছা, ওকে পাইলেন কেমনে আপনি? ওকে পাইছি আমি রাস্তা জগতে দেখি। মানে আপনার এখানে এরকম ছেলেমেয়েরা এসে এই জিনিসপত্রগুলো দেয়? জি। কতজন ছেলেমেয়ে এরকম দেয়? আছে অনেকজনই, তার অনেকজন। ভিতরে ওই আসছিল, আরেকটা ছিল ওকে আমি মানুষ করছিলাম। হ্যাঁ, ওর ফ্যামিলি আবার এই গাজপুরের, আচ্ছা। ওর ফ্যামিলির কাছে দিয়ে দিছি। মানে এদের সাথে আপনি কথাবার্তা বলেন যে কোথায় আছো, কি করো, কেমনে আসলা? আমার কাছে আপনি তো তাইলে স্টোরি ডিপো, আপনার তো অনেক গল্প জানার কথা এদের। হ্যাঁ, বিভিন্ন রকমের গল্প থাকে। মোটামুটি। হ্যাঁ, আর আপনার এই ব্যবসাটা কতদিনের ভাই? প্রায় আমি 10 সাল থেকে ব্যবসা করি। এই ভাঙারির ব্যবসা? জি। এটাতে লাভ আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি। পুরোটাই লাভ? এতে তো ইনভেস্ট নাই, টোকাই নিয়ে আসবে এরা, আপনি বিক্রি করে না, দেবেন। আমাদের ইনভেস্ট করতে হয়। কি রকম ইনভেস্ট? এগুলো আমাদের ওই যে কিছু সিটি কর্পোরেশন গাড়িগুলো আছে, হ্যাঁ, ওদেরকে অ্যাডভাইস করতে হয়। আচ্ছা। তারপরে দিয়ে আবার এই ম্যাটেরিয়ালগুলো কি হয়, এই যেগুলো আপনারা নেন, এগুলো এগুলি কোথায় আবার এই প্রসেসিং করে নতুন মাল আর কি। কি হয় এগুলো থেকে? যেমন প্লাস্টিক জাতীয় মালগুলো দিয়ে আবার প্লাস্টিক বোতল টোতল হয়, এগুলো হয় আবার? বোতল দিয়ে আবার এই যেমন চায়নাতে যায় বোতল যায়, ও, লোহা দিয়ে আবার দ্বিতীয়বার লোহা হয়। মানে কেটে কুটে ছোট করে ফেলে, পরিষ্কার করে কেটে কুটে করে ফেলে, তখন ওইটা থেকে চিপস বলে, ওইটা থেকে আবার বিভিন্ন জিনিসপত্র বানায় সেকেন্ড টাইম। বুঝতে পারছি। প্লাস্টিকের কম দামি যে মানে আইটেমগুলো মানে বাজারে ইয়া হয়, হ্যাঁ, এগুলো দিয়ে আসলে এটাই তৈরি করে। তা আমি আপনাদের দুজনকে এখানে ডাকছি বেসিক্যালি আপনারাই ওর গার্ডিয়ান এক করতে, তাই না? ভাই আপনার সঙ্গে পরিচয় কিভাবে? আমার ছোট ভাই আসে মানে আমার অফিস, এখানে আমি মোটামুটি অফিস টাইপের একটা বিশেষ অংশ এদের নিয়ে মানে ও, আপনার কি আমরা কিংবদন্তি, এটা কি? আমরা কিংবদন্তি আমাদের 2020 একটা মানে 2020 আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি, ওদের একটা সংগঠন। আচ্ছা, তো আপনি ওই গল্প করতে করতে ওর সম্পর্কে জানছেন, চা পানি দেয় এভাবে জানছেন আর কি, যে না আমার এই অনুষ্ঠানে গল্প করছেন আপনারা। তখন কথা হচ্ছে ওর তো সব মোটামুটি ভালোই মনে আছে। ওর একটা ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওর বোন কোথায় পড়তো সেটাও বলছে। হ্যাঁ, কোন স্কুলে? তাহলে ওই স্কুলে গিয়ে যদি ওর বাপের ঠিকানা দিতে বের করা যায়, হেডমাস্টারকে প্রিন্সিপালকে জিজ্ঞেস করা, ওর তো বয়স খুব বেশি না, না না 10-12 বছর আগের গল্প। এমনও হতে পারে ওই বোনটা এখনো পড়ে ওইখানে, বা ওর বোন যদি 2-4 বছর পরেও থাকে, তাহলে ওই স্কুলের নথিপত্রে এই জিনিসগুলো আছে।
জি সো আমরা আপনাদেরকে বলবো কটা দিন অপেক্ষা করেন, আমরা ভিডিওটা ছাড়ি, দেখেন কি হয়। আর ভিডিওটা ছাড়ার পরে যদি এই স্কুলের তথ্য ধরে যদি পাওয়া যায় তো পাওয়া গেলই, না হলে আপনারা নিজেরাও আবার চেষ্টা করবেন। বাট এখন আর চেষ্টা করার দরকার নেই, যেহেতু ভিডিও হয়ে গেছে, একটু ওয়েট করেন ভিডিওটা ছাড়ার পরে কি দাঁড়ায়। আর আমাদের জায়গা থেকে আরেকটা ব্যাপার থাকবে, যদি পাওয়া যায় ফ্যামিলি আপনাদের সাথে যদি যোগাযোগ করে বা আপনারা নিজেরা যোগাযোগ করবেন না, এখানে আসলে সামনাসামনি ওর কি প্রতিক্রিয়া দাঁড়ায় জেনে শুনে আমরা সবাইকে জানিয়ে হ্যান্ড ওভার আসছে তো আমরা যোগাযোগ করলে আমরা ডাইরেক্ট চলে করতে পারতাম। আপনাদের এই কথাগুলো আমাদের অফিস থেকে বলবে, তারপর আমি অন স্কুলে বললাম এই কারণে যে এতে শুনে হয়তো অনেকেই সচেতন হবে, এই জন্য বলা আর কি, নাথিং এলস। ঠিক আছে, বাবাকে চিনবা? জি হ্যাঁ বলো। আরেকটা কথা আছে, আমি ছোট থাকতে একেবারে যে সময় শিশু থাকতে আমার খালার কাছে বড় হয়েছিলাম। হ্যাঁ, এগুলো তুমি মনে রাখো। আমার খালারে মা ডাকছি, খালুরে আব্বা ডাকছি। হ্যাঁ, তো তুমি ধরো বাপ মাকে দেখে যদি চিনতে না পারো, জি। তাহলে এই গোপন বিষয় যেগুলো তোমার বাপ মার জানার কথা, জি। এই বিষয়গুলো জিজ্ঞাসা করবা, করলে তারা জানবে তুমি জানো, জি। তখন মিলাই ফেলবা যে হ্যাঁ এরাই তারা বাপ মা। জি তো ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু তথ্য আমরা পেলাম আমার মনে হয় এটা একটা বড় তথ্য। আপনারা ভিডিওটা বারবার দেখেন, দেখে এই ছেলেটাকে বের করা যায় কিনা। এবং আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো হাতের সময় নিয়ে একটু চেষ্টা করুন। ঠিক আছে, ওর কিন্তু পুরো জীবনটাই পড়ে আছে, হ্যাঁ, এবং সামনের জীবনটা সুন্দর করাটা আমাদের দায়িত্ব। সেটা ভালো সম্মত